ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার ইউনো মিন্ডা, আগে মিন্ডা ইন্ডাস্ট্রিজ নাম ছিল, এখন সেই নাম হয়েছে ইউনো মিন্ডা। অটো ইনসুলিন সেগমেন্টের কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইজ বিজনেস করছে। দেশীয় যেসব কোম্পানিগুলো আছে, টু হুইলার বলুন, ফোর হুইলার বলুন, বা প্রাইভেট ভেহিকলস বলুন, বা অফরোড যেসব কারগুলো আছে বা গাড়িগুলো আছে, তাদের জন্য কিন্তু কোম্পানিটা অটো অ্যান্সিলারি পার্টস প্রোভাইড করে। এখন ইলেকট্রিক ভেহিকলসের যুগ আসছে, তো এই কোম্পানিটার ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। দেখুন, আজকের দিনে কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল 3:30 জাস্ট মার্কেট ক্লোজ হওয়ার আগেই, বা মার্কেট ক্লোজ হওয়ার সঙ্গে সঙ্গে তো রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করে দিচ্ছে মার্কেট ক্লোজ হওয়ার কিছুক্ষণ আগে। তো মার্কেট কিন্তু ক্লোজ হয়ে গেছে, কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার করেছে। রেজাল্ট ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে কোম্পানিটা 13% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, জাস্ট রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার 3টের সময় রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে, তারপরেই কোম্পানিটা কিন্তু এতটা বড় আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো তাহলে কিন্তু রেজাল্টটা মোটামুটি আন্দাজ করা যাচ্ছে কী হয়েছে। চলুন দেখে নিই অ্যাট ফার্স্ট রেজাল্টটা কী করেছে কোম্পানি। স্যার রেজাল্টে যাওয়ার আগে দেখে নেব কোম্পানি কোনো কর্পোরেট অ্যাকশন দিয়েছে নাকি। তো কোম্পানি রেকমেন্ড করেছে ফাইনাল ডিভিডেন্ড 1 টাকা 35 পয়সা করে। তো এই ডিভিডেন্ড কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরেই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে, যেহেতু ফাইনাল ডিভিডেন্ড। দেখুন স্যার, কনসিডারেড নাম্বার নিয়ে আলোচনা করব। রুপিস কী আছে, রুপিস ইন কারোর রয়েছে। সিকোয়েন্স দেখে নেব, সিকোয়েন্স কী আছে। মার্চ 23, ডিসেম্বর 23, মার্চ 24, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির টোটাল ইনকাম দেখি, তাহলে টোটাল ইনকাম দেখলে দেখাবে কোম্পানি কী করেছে। কোম্পানি 1 বছর আগে 2908, আগের কোয়ার্টারে 3530, এই কোয়ার্টারে 3803। তো 2900টা 3800 হয়েছে, 3500টা 3800 হয়েছে। তাহলে কোম্পানি কিন্তু যে ইনকাম সেটা কিন্তু ভালো করেছে। আমরা যদি কোম্পানির খরচা দেখি, দেখুন টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কী করেছিল 2698, আগের কোয়ার্টারে 3304, এই কোয়ার্টারে 3501। তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেরকম কিন্তু কোম্পানির খরচাও বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা কিন্তু অপারেটিং প্রফিট দেখে নেব। তো অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কী করেছে 209, আগের কোয়ার্টারে 226, এই কোয়ার্টারে 301। তাহলে কোম্পানির যে অপারেটিং প্রফিট দেখাচ্ছে সেটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি ভালোই জাম্প করেছে। তো এবার কী আসছে, এবার সব ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট হবে। ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির নেট প্রফিট। তো নেট প্রফিট দেখলে দেখা যাবে, অর্থাৎ যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢোকে ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের পরে 1 বছর আগে কত 194.06, যেটা আগের কোয়ার্টারে 205, এই কোয়ার্টারে 301। তো কোম্পানি কিন্তু যে প্রফিট দেখিয়েছে না, সেই প্রফিট ইয়ারলি এবং কোয়ার্টারলি ব্যাপক জাম দেখিয়েছে, যার জন্য এই কোম্পানিটা লাস্টে রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরেই কিন্তু 13% একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, সেটা ইপিএসও দেখতে পারবো কত 3.19 ছিল 1 বছর আগে, 3.38, সেটা কিন্তু 5.04 হয়েছে। তাহলে স্যার বলা যেতে পারে কোম্পানি যে রেজাল্টটা দেখিয়েছে না, সেটা রেজাল্টটা কিন্তু ফাটাফাটি রেজাল্ট হয়েছে। এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। যে কোম্পানিটা অটো ইনসুলিন সেগমেন্টে কাজ করে এবং ভালো কাজ করছে বলে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন, আমরা যদি 1 বছরের চার্ট দেখি, দেখলে দেখাবে কোম্পানিটা 1 বছরে 61% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর দেখি, তাহলে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 384% রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি, তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা 16,503% রিটার্ন দিয়েছে। কখন থেকে কোম্পানিটা মার্কেটে এসছে 2004 থেকে। তো 2004 থেকে 20 বছরে কিন্তু এত ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি 2020 থেকে কোম্পানিটার প্রফিট দেখি, দেখলে দেখাবে দেখুন নেট প্রফিট ইয়ার অন ইয়ার বেসিস 188, 248, 413, 413টা কোথায় এসছে 700, 700টা 817। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি প্রফিটটাকে বাড়িয়ে গেছে। তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। যেখানে আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি, তাহলে দেখলে দেখা যাবে দেখুন 10 বছরে 24%, 5 বছরে 20%, 3 বছরে 22%, কারেন্ট ইয়ারে 22%। সেলস গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। যেখানে প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে 10 বছরে 39%, 5 বছরে 18%, 3 বছরে 57%, কারেন্ট ইয়ারে এখনও 26% শো করছে। তাহলে প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। স্টক সিএজিআর গ্রোথ, অর্থাৎ কোম্পানিটা কীরকমভাবে তার শেয়ার হোল্ডারদের রিটার্ন দিয়েছে, তাহলে দেখলে দেখা যাবে দেখুন 10 বছরে 58% করে, 5 বছরে 34% করে, 3 বছরে 39% করে, এবং কারেন্ট ইয়ারে কিন্তু 44% করে। যেখানে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে সেটাও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে মার্চ 2024 প্রোমোটার 68.76% স্টেক হোল্ড করছে, এফআইএস 7.57% স্টেক হোল্ড করছে, ডিআইএস 17.16% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক কতটা অনলি ফর 6%। তাহলে এফআইএস ডিআইএস প্রোমোটার মিলে 93%-এর ওপরে কিন্তু স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে?
কারণ কোম্পানিটার বিজনেসের দম আছে। স্যার কোম্পানিটা তো বিজনেস ভালো করছিলই, তার সাথে কিন্তু নতুন অ্যাডিশন হয়েছে ইলেকট্রিক ভেহিকলস, যেখানে কিন্তু কোম্পানিটার বিজনেসকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু এই জায়গায় থাকবে না, এই কোম্পানিটা আরও অনেক বড় হবে, বড় হওয়ার সাথে সাথে কিন্তু কোম্পানিটার শেয়ার হোল্ডারদেরও বড় বানিয়ে দেবে। তো স্যার এই কোম্পানিটি আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে কোম্পানি যে রেজাল্ট প্রেজেন্ট করেছে, রেজাল্ট কিন্তু ফাটাফাটি হয়েছে বলতে পারেন। আইটিসি এফএমসিজি সেক্টরের আরেকটা দিগ্গজ কোম্পানি বলতে পারেন। এই কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে কত 440-এ চলছে, পজিটিভই ক্লোজ দিয়েছে, যদিও বা ফ্ল্যাট বলতে পারেন। তো কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল, রেজাল্ট কিন্তু ডিউরিং মার্কেটে এসছে। কোম্পানিটার নেগেটিভ রিটার্ন দেয়নি, মানে বলতে পারেন কোম্পানিটার যে রেজাল্ট প্রেজেন্ট করেছে সে রেজাল্টটা কিন্তু মার্কেটের ভালো লেগেছে। তো চলুন আমরা রেজাল্টটা দেখে নিই। কোম্পানিটা ফাইনাল ডিভিডেন্ড দিয়েছে কত 7 টাকা 50 পয়সা করে, যার ফেস ভ্যালু কত 1 আছে। তো এটাও কিন্তু ফাইনাল ডিভিডেন্ড, মানে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরে কিন্তু এই ডিভিডেন্ডটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। তো চলুন আমরা কোম্পানির রেজাল্টটা এবার দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব। রুপিস কী আছে, অবভিয়াসলি রুপিস ইন কারোরে তো থাকবেই, কারণ এত বড় কোম্পানি। সিকোয়েন্স দেখে নেবো, সিকোয়েন্স কী আছে দেখুন। সিকোয়েন্স 12-23, অর্থাৎ এটা কিন্তু আগের কোয়ার্টার, এটা 3-23 এক বছর আগের কোয়ার্টার, আর এটা কিন্তু এই কোয়ার্টার। এখানে সিকোয়েন্সটা কিন্তু একটু গন্ডগোল রয়েছে। তো স্যার আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, তাহলে টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে। দেখুন এক বছর আগেরটা কিন্তু পাশেই রয়েছে 19,667, যেখানে আগের কোয়ার্টারে 20,000 ছিল, 20,141, এই কোয়ার্টারে 20,130। তো ইয়ারলি কোম্পানি যথেষ্ট ভালো করেছে। 19,667টা 20,000 হয়েছে, এবং 20,141টা 20,130 হয়েছে। সামান্য কিন্তু গিরাবাট দেখা গেছে ইনকামে কোয়ার্টারলি। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা কোম্পানির এক্সপেন্সেস দেখে নেব। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে। এক বছর আগে করেছে 12,907, আগের কোয়ার্টারে 13,453, এই কোয়ার্টারে 13,294। তো এখানে দেখা যাচ্ছে কোম্পানি কিন্তু কোয়ার্টারলি যে ইনকামটা কমেছিল সামান্য, খরচা কিন্তু অনেকটাই কমিয়েছে কোয়ার্টারলি। এটা কিন্তু আগের কোয়ার্টারের, এটা আগের বছরের, এইটা এই কোয়ার্টারের। তো 13,453টা 13,294 হয়েছে। কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে খরচা সেটা অনেকটাই কমেছে, ইয়ারলি কোম্পানির খরচা কিছুটা বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির অপারেটিং প্রফিট পাওয়া যায়। তো আমরা প্রফিটটা দেখে নেব। এক বছর আগে কোম্পানি কী করেছে, এক বছর আগে কোম্পানি করেছে কিন্তু 6,777, যেটা আগের কোয়ার্টারে 6,693, এই কোয়ার্টারে কিন্তু 6,839। তো কোম্পানি ইয়ারলি 6,700টা 6,800 হয়েছে, এবং কোয়ার্টারলি 6,600টা 6,800 হয়েছে। তো কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি সামান্য হলেও কিন্তু কোম্পানির প্রফিট বেড়েছে। এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা কোম্পানির নেট প্রফিটে চলে যাব। তো নেট প্রফিট যদি দেখি, বা প্রফিট ফর দ্য পিওর যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে কী করেছে। এক বছর আগে হচ্ছে 5,242, যেটা 5,190 হয়েছে, এবং আগের কোয়ার্টারে 5,406, সেটা 5,190 হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির ইয়ারলি এবং কোয়ার্টারলি প্রফিট কিন্তু অনেকটাই পড়েছে, যেটা কিন্তু স্যার আমরা ইপিএসও দেখতে পারবো। দেখুন এক বছর আগে 4.17, যেটা 4.10 হয়েছে, এবং আগের কোয়ার্টারে 4.28 ছিল, দুটোই কিন্তু পড়েছে। যেখানে স্যার কোম্পানির রেজাল্ট কিন্তু অতটা ভালো হয়নি, ইয়ারলি কোয়ার্টারলি দুটোই কিন্তু পড়েছে। তো মার্কেট কিন্তু নেগেটিভ নেয়নি মনে হচ্ছে, কারণ ডিউরিং মার্কেটে কিন্তু কোম্পানির রেজাল্টটা এসছে। দেখুন কোম্পানির রেজাল্ট 14টা 7, মানে 2টো 7-এ এসছে। যদি স্যার নেগেটিভ নিত তাহলে কিন্তু গিরাবাট দেখা যেত একটা। তো স্যার রেজাল্ট যাই করুক না কেন স্যার, কোনো কোয়ার্টারে এরকম রেজাল্ট হতেই পারে, কারণ এই কোম্পানিটাকে দেখতে হবে। কোম্পানিটা কিন্তু দিগ্গজ কোম্পানি, আইটি সেক্টরের, কোম্পানিটা এফএমসিজি সেক্টরের কোম্পানি। শুধু এফএমসিজি নয়, কোম্পানিটা কিন্তু কংগ্লোম্যারেট কোম্পানি। দেখুন 5-5.5 লাখ কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। যেটা একটু আগে বলছিলাম যে কোম্পানিটা কিন্তু একটা কংগ্লোম্যারেট কোম্পানি। কংগ্লোম্যারেট কোম্পানি মানে যেখানে কোম্পানিটা দেখুন এফএমসিজি বিজনেস রয়েছে, হোটেল বিজনেস রয়েছে, ইনফরমেশন টেকনোলজি রয়েছে, পেপার রয়েছে, প্যাকেজিং রয়েছে, তার পাশাপাশি কিন্তু সিগারেটেরও রয়েছে। দেখুন আমরা যদি প্রোডাক্ট দেখি, দেখলে দেখা যাবে কনজিউমার গুড রয়েছে, এডুকেশন, হোটেল বলুন, রিসর্ট বলুন, পেপার বোর্ড বলুন, স্পেশালিটি পেপার বলুন, প্যাকেজিং বলুন, এগ্রি বিজনেসও কিন্তু কোম্পানিটার রয়েছে, অর্থাৎ এগ্রিকালচার বিজনেস। তার পাশাপাশি কিন্তু ইনফরমেশন টেকনোলজি, সিগারেটের বিজনেস। আর যদি সিগারেটের ব্র্যান্ড দেখেন, তাহলে দেখুন গোল্ড ফ্ল্যাগ, উইলস ফ্ল্যাগ, নেভি কার্ড। তো এইভাবে দেখলে দেখা দেখুন স্যাভলন হচ্ছে আশীর্বাদ, তারপরে ফাইমা,
ক্লাসমেট, সানফিস্ট, এগুলো হচ্ছে কোম্পানিটার কিন্তু প্রোডাক্ট বা ব্র্যান্ড বলতে পারেন। স্যার এত বড় কোম্পানি, এত বড় বিজনেস, এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। দেখুন এফএমসিজি সেক্টরের প্রতি কটা কোম্পানির রেজাল্ট কিন্তু খারাপ হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার মার্কেট এক্সপেকটেশন যা করছে তার থেকে কিন্তু বেটার এসছে বলতে পারেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে দিগ্গজ কোম্পানি, চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি, সেফলি ইনভেস্টমেন্ট, যেখানে কোম্পানিটা অলমোস্ট প্রায় 3%-এর কাছাকাছি একটা ডিভিডেন্ড ইনকাম দেয়। তো এই কোম্পানি কিন্তু এভারগ্রিন স্টক এবং লং টার্মের জন্য আরামসে চিন্তাভাবনা করতে পারেন। তো স্যার বাই রেকমেন্ডেশন একদম নয়, কারণ আমি সিভিল এস্টেট পার্সন নই। কোম্পানির রেজাল্ট পাওয়া যাচ্ছে, তার পাশাপাশি কোম্পানি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করলাম। থেকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, এখান থেকে লার্নিং নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন বাই করবেন কি করবেন না। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। থ্যাংক ইউ।